থার্ড গিয়ার। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পালসার N160। আমরা সবাই জানি যে পালসার অনেক পুরনো একটা বাইক, কিন্তু সেই পুরনো বাইকের এটা নতুন একটা অ্যাভাটার, যেটার পারফরমেন্স, যেটার গতি সব মিলিয়ে একটা দুর্দান্ত বাইক। এই যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা এখানে কোনো এক্সজস্ট ব্যবহার করা হয় নাই, একদম জেনুইন একটা সাউন্ড একটু পাল্টা সরো। এই যে এখানে দেওয়া হয়েছে এর যে এটা একদম অর্গানিক একটা সাউন্ড। এখানে কোনো আলাদা একটা এক্সস্ট লাগানো, হ্যাঁ মনে হচ্ছে আলাদা একটা এক্সজস্ট লাগানো, কিন্তু আসলে এতে কোনো এক্সজস্ট লাগানো না। আজকের আবহাওয়াটা মারাত্মক সুন্দর, আর সাথে মেঘাচ্ছন্ন আছে। এই যে আমাদের এই পাশে বিল সব বুড়ে গেছে। তো আজকে এই বাইকটা একটা ভাইয়ার বাইক, তো আমি ভাবলাম যে মানে বাইকটা আমি চালাইতেছি আজকে, তো এর ভালো দিক খারাপ দিক তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো। যারা পালসার N160 ইউজ করেন বা কিনতে চান তারা দেখতে পারেন এই ভিডিওটা, তাদের জন্য উপকারী হবে অনেক। আজকে আবহাওয়াটা অনেক জোশ, তাই না শাওন? অনেক সুন্দর। হ্যাঁ, মারাত্মক লেভেলের সুন্দর আজকে আবহাওয়াটা। হালকা রোদের সাথে মেঘের ঝলকানি। হ্যাঁ হ্যাঁ, হালকা রোদের সাথে মেঘের ঝলকানি, দারুণ কথা বলছো কিন্তু শাওন। ওয়াও। কন্ট্রোলিং এর ক্ষেত্রে যেটা আমি খেয়াল করলাম যে এর চাকাটা কিন্তু ছোট, তো চাকাটা ছোট হওয়া সত্ত্বেও এর যে ফিলটা দেয় সেটা হচ্ছে স্পোর্টস বাইকের ফিলটা দেয়। আর হ্যান্ডেল কিন্তু আহামরি অনেক বড় না, খুব কমফোর্টেবল একটা হ্যান্ডেল, খুবই দারুণ, যেটা আপনাকে একটা কমফোর্টনেস দিবে। এই বাইক থেকে একটা কমফোর্টনেস পাবে। আর সাউন্ডের কথা কি বলবো ভাই, পিছন দিক থেকে দুমদুম দুমদুম করে আওয়াজ দিচ্ছে। আমি সবসময় রাস্তায় দেখে পার হই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আমার 1 মিনিট দেরি হোক, তাই তো? সো আমরা, আমার পিলিয়ন আছে, আমার ভাগ্নে রয়েছে পিছনে, তো চলেন দেখি একটা টান দিই। এটা হাইওয়েতে আমরা, আচ্ছা আমরা একটু ফার্স্ট গিয়ারে দেখি কত ওঠে, তাই তো? আচ্ছা, ফার্স্ট গিয়ারে হচ্ছে 38 উঠছে শাওন, লাস্ট 38। হ্যাঁ, সেকেন্ড গিয়ারে ট্রাই 63, সেকেন্ড গিয়ারে 63, 63, ইয়েস। থার্ড গিয়ার, হ্যাঁ থার্ড গিয়ার। তিরাশি, থার্ড গিয়ারে 83। ওয়াও। সেই গিয়ারে 83? একটা হ্যাঁ থার্ড গিয়ারে। শোনো, একটা জিনিস খেয়াল করলাম যে এর না যে 83 উঠতেছে ঠিক আছে, কিন্তু মানে অনেক দ্রুত উঠতেছে জিনিসটা, মানে আমি ধরতেছি, ধরার সাথে সাথে উঠতেছে। এটা একটা মানে খুব জেনুইন লাগছে বিষয়টা আমার কাছে। আর দেখলাম না, কারণ আমাদের রোড নাই যে ওইভাবে এখন ফুল টেস্টটা করব যে ফিফথ গিয়ারে কত পর্যন্ত ওঠে, এটা রিস্ক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ।